আমার চিনতে এতটুকু ভুল হচ্ছে না। এই আমার রুদ্রদা, আমার হারিয়ে যাওয়া রুদ্রদা। তখন থার্ড ইয়ার চলছে। আমি রাজেশ্বরী কলেজে ইকোনমিক্স অনার্স পড়ছি। আজও আর 5টা দিনের মতো কলেজে এসেছিলাম, কিন্তু তখনও কি জানতাম নতুন নতুন প্রফেসর তো হামেশাই জয়েন করছেন। এসে শুনলাম তেমনই একজন প্রফেসর জয়েন করেছেন ইকোনমিক্সেরই। আজ থেকে আমাদের ক্লাস নেবেন। সেই মতো ভদ্রলোক ক্লাসে ঢুকলেন। তাকানো মাত্রই আমার সমস্ত শরীর জুড়ে বৈদ্যুতিক শক। উত্তেজনায় হাত দুটো বরফের চাইতে পরিণত হচ্ছে ক্রমশ। গলা শুকিয়ে কাঠ। নিয়মমতে ভদ্রলোক ক্লাস নিলেন, কিন্তু ক্লাস করব কি? আমি তো কাঠের পুতুল হয়ে গেছি। অবাক হলাম রোল করার সময়। আর 5টা স্টুডেন্টকে যেভাবে নাম ধরে ডাকলেন, আমাকেও ঠিক সেই একইভাবে ডাকলেন। মুখের দিকেও তাকালেন, কিন্তু কই কোনো ভাবান্তর তো চোখে পড়ল না। ক্লাসজোড়া ছাত্রছাত্রীর সামনে নিজের ব্যক্তিত্ব বজায় রেখে যতটুকু বিচলিত হওয়া যায় ততটুকুও না। রোল কলের শেষে একসময় বেরিয়েও গেলেন ক্লাস থেকে। রাগে দুঃখে ক্ষোভে অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। সেকেন্ড পিরিয়ড থেকে থার্ড পিরিয়ডের মাঝে গ্যাপটুকুতে আবার হারিয়ে গেলাম অতীতে। আইএসসি পরীক্ষা দিয়ে বেরিয়ে গেল রুদ্রদাদের ব্যাচ। আমি তখন সদ্য ক্লাস 8। তখনও তবু ল্যাডফোন নম্বর ছিল, কিন্তু সে বছরই একসময় নম্বরটা ডেড হয়ে গেল। যে আশঙ্কাটা এতদিন কুড়ে কুড়ে খেয়েছে সেটাই সত্যি হলো। তখন সদ্য মোবাইলের উৎপত্তি হয়েছে। আমাদের ল্যাডফোনটাও তার মাসখানেক পরই কেটে দেওয়া হলো। কি জানি রুদ্রদা হয়তো পরে ফোন করেছিল, কিন্তু পাবে কি করে? রুদ্রদা হারিয়ে গেল। এক সময় আমিও স্কুলের পাঠ চুকিয়ে কলেজে ভর্তি হলাম। তখন কি আর জানতাম যে এখানে স্বয়ং রুদ্রদার দর্শন মিলবে। দিন এগোচ্ছিল যথা নিয়মে। আরপিএন ক্লাসও নিয়ে যাচ্ছিলেন। ক্লাসে ছাড়াও করিডরে, কলেজের মাঠে একাধিকবার দেখা হয়েছে, কিন্তু কোনো ভাবান্তর ঘটেনি। রুদ্রদা আমায় চিনতে পারেনি, এটা অসম্ভব। তাছাড়া রেজিস্টার খাতায় তো রোজ নাম দেখতে পাচ্ছে। হয়তো চিনতে চাইছে না। হয়তো কেন বলছি, চিনতে চাইছে নাই তো। কিন্তু এমন কেন করছে রুদ্রদা? ভদ্রতা বশত একটা কথা বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমি নিশ্চিত রুদ্রদা বিয়ে করেছে, সংসার করছে সুখে। কিন্তু তাই বলে কি আমার সাথে একটাও কথা বলতে নেই? মানুষ এত বদলে যায়, ভাবলেই কান্না পায়। কষ্টে, অভিমানে, যন্ত্রণায় শরীর অবশ হয়ে আসে। আমিও কোনো প্রতিক্রিয়া দেখাই না, কিন্তু কি করব? অবাধ্য চোখের জলের কাছে হার মানতেই হয়। কয়েক সপ্তাহ পরে একটা টেস্ট নিলেন আরপিএন। একদিন আগে মাত্র জানালেন পুরো 100 নম্বরের পরীক্ষা। রাগের চোটে পুরো ক্লাস জোড়া ছাত্রীরা আরপিএনকে গালিগালাজ করতে করতে সারা রাত লেখাপড়া করে পরীক্ষায় বসলো। 10 নম্বরের 10টা কোয়েশ্চেন। 3 ঘন্টা ধরে লড়াই করে গর্দভরম হয়ে গেছি। উত্তরপত্রগুলো গোছ করে নিয়ে বেঞ্চ থেকে উঠে গিয়ে ওনাকে দিলাম। শান্ত কণ্ঠে বললাম, স্যার হয়ে গেছে। ভাবলে সেন মুখে গোছাটা নিয়ে একটা পিত্তি জ্বালানো প্রশ্ন করে বসলেন। আরপিএন, তোমার নামটা যেন কি? প্রচণ্ড রাগে মাথাটা ফেটে বেরিয়ে যাওয়ার জোগাড় হলো এবার। প্রায় বলে ফেলেছিলাম, ওই তো রেজিস্টারে আছে, দেখে নিন। কোনো মতে সামনে নিয়ে বললাম, শর্মিষ্ঠা বাগচি, বলেই সোজা ক্লাসে বাইরে চলে গেলাম। চোখের জল উপচে পড়ছিল। ঠিক 2 দিন পর উত্তরপত্রের বান্ডিল হাতে নিয়ে ঢুকলেন আরপিএন। বুক ঢিপ ঢিপ করছে। ইস, কি করেছি কে জানে। অবশ্যই কেনই বা ভাবছি 200 খাতার মধ্যে আমি কত পেলাম না পেলাম তা আমাদের ইকোনমিক্সের ফ্যাকাল্টি রুদ্রপ্রতাপ নন্দী থোড়াই খেয়াল রাখবে। রাখলেও বয়েই গেল। নাম ধরে ডেকে ডেকে খাতা দিচ্ছেন স্যার। মুখ ভেটকে বসে আছি। অনেক চেষ্টা করেও মন থেকে অপ্রীতিকর চিন্তা দূর করতে আর পারছি না। অতীত বর্তমান মিলেমিশে এক হয়ে যাচ্ছে। কান্না, কষ্ট, অভিমান সব অনুভূতিই কেমন ভোঁতা হয়ে আসছে। দুহাতে কপাল টিপে ধরলাম। ক্লান্তি আসছে। ডেস্কে মাথা গুঁজে দিলাম। পিছন থেকে মৃদু টোকা পড়ল পিঠে। বনানি ঠেলছে। এই কিরে, স্যার তোর নাম ধরে ডাকছেন তো, ঘুমিয়ে পড়লি নাকি? আমি অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি উঠে গিয়ে আনসার শিটটা নিতে গেলাম।
কঠোর দৃষ্টিতে আমার দিকে তাকালেন শ্রী রুদ্রপ্রতাপ নন্দী। রূঢ় গলায় বললেন, ক্লাসে এত আনমাইন্ডফুল থাকো কেন? কখন থেকে তোমার নাম ধরে ডাকছি? নেক্সট টাইম এরকম হলে আই উইল কিক ইউ আউট অফ দ্য ক্লাস। কষ্টে অপমান মুখ মুছড়ে উঠছে আমার। স্যার আবার বললেন, প্লিজ বি অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস। বলতে বলতে খাতাটা আমার হাতে দিয়ে বললেন, রোল কলের সময় এরকম হলে আই উইল মার্ক ইউ অ্যাবসেন্ট। আর পারলাম না, ফুঁপিয়ে উঠে বললাম, কখনো কি এমন হয়েছে স্যার? এই তো প্রথম। মনটা এমন কষ্টে মরে গেল, পরে ক্লাস করার আর ইচ্ছাই রইল না। সবাই নম্বর ক্যালকুলেট করায় ব্যস্ত। আমার সিটটা খুলতেই ইচ্ছা করছে না। যা হয়েছে থাক, তবু অভ্যাসবশত করলাম। প্রথম উত্তরে পেয়েছিলাম 9, দ্বিতীয়তে 8, তৃতীয়তে 7, আর তারপরেরটায় 4, তারপরেরটায় আশ্চর্য রকম কম, মাত্র 2, তারপরে আবার 9, তারপরে দুটোতে 5, তারপরেরটায় 6, শেষেরটায় 3। ভাবছি 5 আর 10 নম্বরটায় এত কম পেলাম কী করে? ভাবতে ভাবতে এগোচ্ছি, তক্ষুনি পিছনে গমগমে গলায়, শর্মি দাঁড়া। চমকে পিছনে ফিরে দেখি রুদ্রদার ঠোঁটে সেই স্কুল লাইফের বিখ্যাত হাসি। আশ্চর্য সব দুঃখ, অভিমান মন্ত্র বলে দূর হয়ে যাচ্ছে। কি করে? আর বিয়ের নন এবার কথা বলল আমার রুদ্রদা। কিরে পাগলি, মুখটা তো ভাতের হাঁড়ির মতো করে রেখেছিস। জবাব দিলাম না। রুদ্রদা ফের বলল, কিরে রাগ করেছিস তো? কোনো ক্রমে বললাম, লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হলো না তখন। আবার হাসল রুদ্রদা। পাগলি একটা, এত অভিমান কোথায় রাখিস? বাই দেবে, নম্বরগুলো দেখেছিস? দেখে কি বুঝলি শুনি? পোকা পোকা মুখে বললাম, কি বুঝবো? রুদ্রদা বলল, ওরে বিশ্ব গভেট, নম্বরগুলো পরপর সাজিয়ে দেখ, যদি রাজি থাকিস তো কন্ট্যাক্ট করিস। উত্তরপত্রের পাতাগুলো উল্টাতে লাগলাম। নম্বরগুলো পরপর সাজালে দাঁড়াচ্ছে 9874295563। খামচে ধরেছি খাতাটা। চারিপাশে 1000 ভোল্টের ঝাড়বাতি জ্বলছে যেন। রুদ্রদা বলল, তুই যেভাবে কষ্ট পেয়েছিস আমিও একইভাবে পেয়েছি রে, কিন্তু দেখ ঠিক ফিরে পেলাম তোকে। এবার বল শর্মি, তুই রাজি তো? প্রচণ্ড আবেগরুদ্ধ কণ্ঠ দিয়ে কোনো ক্রমে অস্ফুট আওয়াজ বেরোলো, রুদ্রদা তুমি? শেষ করতে পারলাম না, মুখ লুকোলাম। রুদ্রদা হেসে বলল, ওই পাগলি, এখনও রুদ্রদাটাই চালাবি? শব্দ করে হেসে উঠলাম দুজনে। শেষবেলার পড়ন্ত সূর্যের আলোর রেশটুকু ছুঁয়ে গেল আমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।